সকাল বন্ধুরা, গুড়িয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শনিবারের ব্লগ। তো এখন বাজে 7:30। তো আজকে ব্লগটা শুরু করছি, ডেইলি ব্লগ। দাদাভাইয়ের প্রচণ্ড দাঁতের ব্যথা হচ্ছে, ওই জন্য আজকে ও শনিবার ও ছুটি করেছে দাঁত তুলতে যাবে বলে। তো কালকে রাত্রে অনেক রাত্রে করে ঘুমিয়েছি, ওই জন্য কোনো কাজ হয়নি। আজকে সব কাজ কমপ্লিট করবো। আর এখানে তাড়াতাড়ি আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, যেহেতু দাঁত তোলার পর আর খেতে পারবে না, দুধ আর চিড়ে দিয়ে ও খেয়ে যাক। তুমি এরপরে তোমাকে অনেক কিছু বলবো, আজকের মন ভরে যা কিছু বলবো তুমি শুনবে। কেন বলো তো, কেন বলো? তারপর আজকের লাস্ট কথা বলে না, তারপর তো কদিন বলতেই পারবো না। আমি বলবো, তুমি শুনবে। হবে এখন কিছু করে না, তোমার কিছু বলা থাকলে বলে নয়, এরপরে ওই এইভাবেই অ্যান্সার দেবো। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে দাঁত তুলতে যাচ্ছে। তো এখন কথা বলছে, কিছুক্ষণ বাদে বোবা হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। তো হয়তো আমি যেতে পারবো না ওর সাথে, কেন আয়ুষ্মানকে নিয়ে ওখানে যাওয়া যাবে না। ওখানে ওই টামটা নীল টাম 6টার মধ্যে উঠে যেতে হয়, যেহেতু 8:30টায় বেরিয়ে যায়। তো ভাবছি তোমাদেরকে এবার ডেইলি ব্লগ তোমাদের সাথে দেবো, যতটা পারি চেষ্টা করবো, যেহেতু আয়ুষ্মান ছোটো। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে চিড়ে দুধটাও খাওয়ার জন্য রেডি করে দিলাম। কোথায় যাচ্ছে? ঠাকুরের নাম করে যেন ব্যথাগুলো কম হয়, কি বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো কিছু হবে না, সাই সাই করে যাও। তো দেখো তোমাদের দাদাভাই গেল এই পাশেই, এই পাশেই গেছে, একদম বাড়ির পাশেই। যন্ত্রণা আমি জানি কতটা কষ্ট করতে হবে। তো ওরা সব কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আসছি। তো চলো। রান্না করলে তেল চিটিটা লাগবে না। আর এই টেবিলটা পুরো নষ্ট হয়ে গেছিলো, আমি বলে ঠিক করিয়েছি, যেহেতু এই রান্না করতে খুব অসুবিধা হতো। আর এমনিতেই এটা অনেক ছোট টেবিল, রান্না করতে আমার খুবই অসুবিধা হয়। জাস্ট এখানে শুধু রান্নাটা করা হয়, আর আমি এই টেবিলটার মধ্যে সব খাবার দাবারগুলো গুছিয়ে রাখি। যেহেতু আয়ুষ্মান ছোটো, তো নিচে রাখলেও হাত দিয়ে দেয় গরম খাবারে। তো তার জন্য এখানে রাখি, এটাও পরিষ্কার করব, তারপর বাসন মেজে ঘর মুছবো। আর এখানে দেখো আমি কাপড় জামাটা মোটামুটি এরকম ধরনের, খুব একটা ভালো না। আমি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। আর বাসনটা আমি প্রত্যেকদিন রাত্রেই মেজে রাখি, কালকে মাজা হয়নি। আর আমার দুষ্টুটা দেখো ওখানে ঘুমাচ্ছে, তার লাইট জ্বালা যাবে না, তো ওই জন্য লাইট জ্বালিনি। দেখো সে ঘুমু ঘুমু করছে। আর এটা কর্পোরেশন এরিয়া, যে জন্য ডাস্টবিন বা ময়লা যত সেগুলো বাইরে ফেলে দিতে হয়। 8:30টায় আসে, তো চলে ফেলতে যাচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। বাইরে তো ময়লা ফেলে আসলাম, তো ওই ময়লার গাড়ি দেখতেই পাচ্ছ, ওখানে এসে বাঁশি বাজায়, তারপর ময়লা ফেলে আসি করে ফেলেছি। তো এবার বাকি রইল ঘর মোছার কাপড় কেচে। তো চলো আমি ঘরটা মুছি, বাসন কাপড়টা কেচে নিই। তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আমার। কি হয়েছে পাপা, কি হয়েছে? শুরু করেছে উঠেই করে ফেলেছি, কাপড় কেচে চান কমপ্লিট করে নিয়েছি। আর আয়ুষ্মান তো ডেলি মানে ডেলি রুটিন ওর। আমি যখন চানে ঢুকি, মানে কাপড় জামা কাচতে থাকি, তখন ও উঠে যায়। উঠে গিয়ে ও একদম শটাং মানে বাথরুমে চলে যায়, ও শোনে না। তো বাথরুমে চলে গিয়ে ডেলি আমার সাথে চান করে নেয়, দেখতেই পাচ্ছ ভিজে কাপড়ে ডেলি করে নেয়। তো এবার আমি কি করবো বলো, তো দেখার কেউ নেই, আমি সব। তো ওই জন্য এবার ওকে পুছিয়ে চলো, তারপর ব্যাক করছি, নাহলে ওর ঠান্ডা লেগে যায়। আয়ুষ্মান মাথা মুছে নিচ্ছে, ও চান করেই টানা শটাং খাটের উপর উঠে আসবে। তোর মাথা মুছিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েই তারপর আমি পুজোর দিকে যাই। আর ডেলি কি হয় বলো তো, ডেলি রান্নাটা করে নিই সকালে। আজকের তো শনিবার, আর ওর বাবা অফিস যায়নি, তার জন্য রান্না হয়নি। রান্নাটা এবার চানের পর, পুজোর পর, তারপর রান্নাটা করবো। তারপর দেখি দাঁত তুলে এসে কী বলে, তোমাদের সাথে একদিন সেই ভিডিওটাও নিয়ে আসবো। তো এটা আমি প্রত্যেক দিন আয়ুষ্মানকে মাথায় দিয়ে দিই, টিপও পরিয়ে দিই।
তারপর আমার বাকি কাজ শুরু করি। তো চলো। তো দেখো বন্ধুরা, আয়ুষ্মানের মাথাটা আঁচড়ে দিলাম আর এখানে বাবার উদি দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি পুজোর দিকে যাব। ও বসে বসে এখন টাটা করে দাও তো। শুভ সকাল। এখন সেরকম সব কথা বলতে পারে না, কিছু কিছু বলে, বাবা মা দাদা দিদি, খুব কম কম কথা বলতে পারে। তো চলো। সাইরাম। তো বৃহস্পতিবার দেখো আমি সাজিয়েছিলাম, এটা পরিষ্কার করে নিয়ে পুজো করতে বসি। দেখো বন্ধুরা, আমি এখানে বাবার পুজো দিয়ে দিয়েছি। আর এখানে কি বলো তো, ভাড়া ঘর তো সেরকম ফুল গাছও লাগাতে পারি না, ওই জন্য ডেলি বাবাকে ফুল দিয়ে পুজো দিতে পারি না। পাশের একটা গাছ থেকে ডেলি তুলসী পাতাটা দিতে পারি, এইটুকুনি আমার সামর্থ্যের মধ্যে আছে। আর বৃহস্পতিবার করে বাবাকে ফুল দিয়ে পুজো দিই। তো চলো বাবার আরতিটা করে ফেলি। সদ্গুরু সাই নমো নমঃ। আসো পাপা, এখানে আসো। লিপস্টিক দেখো কি করেছে, দেখেছো তো কি কাজ। দো আর কখনো হাত দেবে না, ঠিক আছে? হ্যাঁ, আমার দিকে তাকাও। দুধ দিয়ে দিই। বাবা যেহেতু জাল দিয়ে রেখেছিল, আমি আর জাল দিলাম না। ও দেখি খাচ্ছ, আমার দিকে তাকাও, বিছানায় ফেলবে না। আমি আটকে দিলাম, বোতামটা খুলে গেছে বলে। আর আমার চা নিয়ে রেডি হয়ে গেছে, এখন দুজনে খেতে বসে যাব। পাপা মেরে দিয়ে আসি, তুমি দাদাভাই আসছে না, আর আমারও চিন্তা। ভিতরটা ঢুকবো, চলো চলো চলো। বেরিয়ে গেলাম রাস্তায়, দেখি এদিকে চলো, দেখি। ও হয়ে গেছে, ওখানে অনেকজন ছিল তো, কারা কি বলবে, তাদের ভিডিও চলে আসবে, ওই জন্য নিলাম না। তো হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আসবে। কি নেবে তুমি? আইসক্রিম তো পাওয়া যায় না। দেখো জেন্টসটা নিয়ে বাবু যাচ্ছে। ও দেখো তোমাদের দাদাভাই দাঁত তুলে ফিরে এসছে, তো ওর জন্য চিড়ে গলাতে দিয়েছি। আর এখানে আয়ুষ্মানের খিচুড়ি আর অল্প একটু পান্তা ভাত। কালকে রাত্রে তোমাদের দাদাভাই খায়নি, অনেকটা ভাত বেঁচেছিল, আমি ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। ওই যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, ওই জন্য আর দেখা নেমে আয় বলছি, ভালোর জন্য, আমার ভালো লাগছে না। বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়লাম বিকেলবেলা, বাসন মেজে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিলাম। আর দেখো সন্ধেবাতি দেবো, ওই জন্য রেডি হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর আয়ুষ্মানকে খাওয়ানো অবধি দেখিয়েছিলাম, আর আমি যেহেতু পান্তা ভাত খেয়েছি, তো সেটাকে আবার কি দেবো তার জন্য আর দেখাইনি তোমাদেরকে। তো এখন পুজো দিয়ে নিই, পুজো তুমি বসলাম, বাইরে পুরো সন্ধেই হয়ে গেছে। আয়ুষ্মানকে ওখানে দেখতে হচ্ছিল আমার। আর এখানে নোনা মাছ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু কিছু করার নেই, তোমাদের দাদাভাই ঝাল খেতে পারবে না বলে। তাই এখন বাজে 10টা, আর আয়ুষ্মানকে দেখছিলাম বলে তাই তোমাদেরকে আমি পুরো রান্নার ভিডিওটা দেখাতে পারিনি, যে রান্না কি করছি। যে ওর বাবাকে। বন্ধুরা শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থেকো। ভিডিওটা অবধি আয়ুষ্মানের আমার কিছু ছবি তোমার কাছে পোস্ট করলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। তো চলো, টাটা।